দীর্ঘ অনেক দিন পরে আবার এই চ্যানেলে শেষ কবে ভিডিও দিয়েছি ঠিক মনে পড়ছে না। কিছুটা নিজের গাফিলতি, কিছুটা সময়ের খেলা, আর এভাবেই শুরু হলো আমার 2025। সকলকে জানাই 2025-এর অনেক অনেক শুভেচ্ছা। সবার খুব ভালো কাটুক, সমস্ত ইচ্ছে পূরণ হোক। দু 2025-এর আমার প্রথম চেষ্টা এই ছাদ বাগান, একদম বীজ থেকে তৈরি করা এই গাছগুলো খুব কাছের। সকাল সকাল গাছের দেখাশোনা শেষ, এখন যেতে হবে কাজে। আজ রবিবার। আমাদের রবিবার শনিবার বলে কোনো বিষয় নেই। আমার মাদার বিজনেস হিসেবে একটা ইভেন্টের ব্যবসা আছে। তার পাশাপাশি আমি ভিডিও এডিটিংয়ের কাজ করি এবং প্রফেশনালি আমি একজন লয়ার। জমি জায়গা সংক্রান্ত বিষয়গুলো আমি দেখি। এমনিতেই বিয়ের সিজন চলছে, তাই বিয়ের কাজের চাপটা একটু বেশি। অনেকগুলো কাজ জমে আছে। আজকে এরকমই একটা কাজ করতে হবে। এর মধ্যে আবার একটা গ্যারাকল পেকেছে। সর্বসাকুল্যে আমার একটাই ফোন, আবার সেই ফোনটার চার্জারে গন্ডগোল দেখা দিচ্ছে। তাই পুরনো অ্যাডাপ্টারটা বের করে একটু টেস্ট করে দেখছি চলছে কি চলছে না, নাহলে আবার নতুন কিনতে হবে। ঝামেলার শেষ নেই আর কি। এসব ঝামেলা মিটিয়ে শুরু করা যাক আজকের কাজ। শুরুতেই আপলোড ডাউনলোড কিছু বাকি ছিল, কিছু হিসেব বাকি ছিল। সেসব করে নিয়ে একটা বিয়ের ভিডিও এডিট করতে হবে। সিঙ্গেল সাইড বিয়ের কাজ। কাজটা আমার না, অন্য লোকের, আমার কাছে পাঠিয়েছে এডিট করতে। গতকালকে ফেসবুকে একটা নতুন কাজের ভিডিও আপলোড করেছি। এটা একটা কমার্শিয়াল কাজ, একটা স্পোর্টসের কাজ। এই ভিডিওটা এখানে প্লে করতে পারবো না বিকজ অফ কপিরাইট ইস্যু। এই ভিডিওটা সবাই একবার দেখে জানিও কেমন এডিটিংটা হয়েছে। আমি আমার লাইফের প্রথম কাজ শুরু করেছিলাম ব্লগার হিসাবে। অনেকগুলো ওয়েবসাইটে লিখতাম, নিজস্ব বেশ কয়েকটা ওয়েবসাইট ছিল। তারপরে ধীরে ধীরে এত কিছু, মাঝে মধ্যে নিজেও ভুলে যাই কি করি আমি। বেসিক্যালি আমি একজন ফ্রিল্যান্সার, এটাই আমার আসল পরিচয়, আর কিছু নয়। তবে এইটুকু বলতে পারি, যখন যে কাজটা করি সেটা পারফেকশনের সাথেই করি, নচেত করি না। তবে সেই পুরনো ব্লগ পোস্ট আর চলে না, তাই এখন করাও হয় না। অনেকগুলো সাইট তো বন্ধও হয়ে গেছে, আর চালানো হয় না। তাই আমার একটা নেশা আছে, ফটোগ্রাফির নেশা, যেটা এত বড়লোকিয়া নেশা যা চালাতে আমার হিমশিম খেতে হচ্ছে। যে কোনো বিয়ের ভিডিও এডিটে বসলে আমি সবার ফার্স্ট বিদায় বধূবরণ এবং ভাত কাপড় রিসেপশন এগুলো আগে করি, কারণ লং ভিডিওতে এগুলো শেষের দিকের পার্ট। ম্যাক্সিমাম টাইম শেষের দিকের পার্টগুলো নেগলেক্টেড বেশি হয়। যাতে পার্টগুলো একটু ভালো আউটপুট আসে তার জন্য এগুলো আগে করি। আর মেইন পার্টগুলো স্বাভাবিকভাবেই ওগুলো একটু বেশি এফোর্ট দিয়ে ভালোভাবে বানাতে হয়, এগুলো পরেই করি। এখন বাজে 11:55, 12টা বাজে 5 মিনিট বাকি। আর এখন রোদ উঠেছে। প্রচুর রোদ। উঠলেই তো হবে না, আমার এখানে আবার দরজা খুলে রাখলে বড্ড সাউন্ডের প্রবলেম হয়, বাইরে থেকে অনেক নয়েজ আসে। এখানে এই পর্দাটা একটুখানি গুটিয়ে দিলেই এখানে যতটা রোদ আসে আমার জন্য যথেষ্ট। এই কাজটা করছি, সেই কাজটার সং সিলেকশন ক্লায়েন্ট পাঠিয়েছে। এই হচ্ছে তার সং সিলেকশন। কেমন অদ্ভুত না, কোনোটার সাথে কোনো মিল নেই। আমাদের এডিটিংয়ের কাজে এরকমই হয়। ক্লিপ থাকে একরকম, ক্লায়েন্টের ডিমান্ড একরকম, আর রেডি হয় আরেক রকম। এই নিয়েই চলে জীবন। এখন এই ভিডিওটার রিসেপশনের পার্টটা এডিট করব। আমি বেসিক্যালি দুটো স্ক্রিন ইউজ করি। সবসময় লাগে না দুটো স্ক্রিন, যখন যখন প্রয়োজন হয় এরকমভাবে দুটো স্ক্রিন আমায় সাজিয়ে নিতে হয়। দেখো, ভ্লগ বানানোর একটা মজা আছে, কমিউনিকেশন স্কিল বিল্ড আপ হয়, যেটা বর্তমান ডিজিটাল যুগে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়। আর ঠিক তাই আমার এই চেষ্টাটা, রোজ ভুল করব, সেটা থেকেই শিখব। আমার আরও কয়েকটা ইউটিউব চ্যানেল আছে, কিন্তু সেগুলোতে কোনো ফেস দেখাতে হয় না, তাই সেখানে কোনো কমিউনিকেশনের ব্যাপার থাকে না। এই কাজটা করতে গিয়ে দেখলাম কোথাও কোনো কাপেল শ্যুট নেই, সিঙ্গেল শ্যুটও বেশি একটা নেই।
সিনেম্যাটিক ভিডিও, বিশেষ করে ওয়েডিং ভিডিওতে কাপল শ্যুট আর সিঙ্গেল শ্যুট অত্যন্ত জরুরি, নাহলে সিনেম্যাটিক ফিলটাই আসে না। 1 hour later. যে কাজটা চলছিল ওই কাজটার 75% প্রায় কমপ্লিট, শুধু বিয়ের পার্টটুকু বাকি আছে। এবার যে ক্লায়েন্ট, মানে যার কাজ যে পাঠিয়েছে আর কি, সে কিছু ক্লিপ মিস করেছে, এখন সে বলছে কালকে পাঠাবে। এক এক সময় এরাই তাড়া দেয়, কাজ কবে দেবে কখন দেবে, তাড়াহুড়ো লাগা, মানে এখনই দিতে পারলে বাঁচে। আর এক এক সময় এরাই ঝোলায়। এন্ড অফ দ্য ডে যত দোষ এডিটারের পড়ে যায়, এডিটার দিচ্ছে না, এডিটার সময় নষ্ট করছে, এই চলে আর কি। এখন বাজে 2:06। এখন বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে যেতে হবে, একটা জমির লিগাল কাজ আছে সেখানে। 3টের সময় টাইম দিয়ে রেখেছি, 3টের আগে আমায় অন্তত রেডি হয়ে থাকতে হবে। ক্লায়েন্ট দেরি করবে, এটা তো খুব স্বাভাবিক। যাই হোক, সানডে বলে আমাদের কিছু হয় না, অন্তত আমি অন্তত সানডে বলে কিছু মানি না। যেদিন ইচ্ছা হবে ছুটি, যেদিন ইচ্ছা হবে না ছুটি না। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় নিজের আইডেন্টিটি ক্রিয়েট করাটা অত্যন্ত জরুরি। সেখান থেকে ফাইন্যান্সিয়ালি কোনো লাভবান হও বা না হও, কিন্তু আইডেন্টিটি ক্রিয়েট হওয়াটা অত্যন্ত জরুরি। আর সেই আইডেন্টিটি ক্রিয়েট করার জন্য প্রয়োজন কমিউনিকেশন স্কিল। এমনিতে ইভেন্টের কাজের জন্য আমি নানান রকম লোকের সাথে মেলামেশা করি, তাতে বেসিক একটা আইডিয়া তো আমার হয়েই আছে। কিন্তু ডিজিটাল দুনিয়ায় সেই ব্যাপারটা পুরোই আলাদা। একটা ছোট্ট মিস্টেক অনেক বড় আকার নিতে পারে। অনেকটাই ছোট ছোট কুড়িগুলোর মতো, বেশ যত্নে রাখতে হয়। যেমনটাই গাছেও হয়েছিল, এই ছোট ছোট কুড়িগুলোতে পোকা ধরেছিল, কিছু ওষুধ স্প্রে করাতে এখন পোকা মুক্ত। আমিও এর মধ্যে রেডি, এখন বেরিয়ে পড়তে হবে একটা জমি সংক্রান্ত লিগ্যাল কাজে। A few moments later. মানে তোমার ধরো এই যে এই পাশ থেকে যদি একটা দরজা বের করে দেয়, তাহলে এই পাশ থেকে আবার এন্ট্রি হয়ে যায়। একটা ঘর, দুটো, এটা হচ্ছে রান্নাঘর। জমির লোকেশনে যাওয়ার আগে এই বাড়িটাও দেখছিলাম, বাড়িটা বিক্রি আছে। ইনভেস্টমেন্টের জন্য বেশ ভালোই ছিল। জমি বাড়ির কাজটা ঠিক এরকমই। বেরোলাম 3টের সময়, এখন বাজে 7:30। কোনো ঠিক থাকে না কখন শেষ হবে, বিশেষ করে লিগ্যাল ম্যাটার তো অনেকটা সময় লাগে, প্রত্যেকটা কাগজ ভালো করে দেখা। যাই হোক, তো এই ছিল আজকে আমার গোটা দিন, সানডে। এরপরে আরেকটা ইউটিউব চ্যানেলের জন্য একটা ভিডিও বানাবো। আমার আরও অনেকগুলো চ্যানেল আছে, তো সেগুলোর নাম এখনই এই ভিডিওতে অন্তত বা এই চ্যানেলে অন্তত রিভিল করছি না, ধীরে ধীরে রিভিল হবে। তো সেই চ্যানেলের জন্য এখন ভিডিও বানাতে বসবো, দেন আবার কালকের জন্য প্রস্তুতি। এভাবেই চলে আমার। যেদিন মনে হয় ছুটি নেব সেদিন ছুটি নিই, এছাড়া কন্টিনিউ চলতেই থাকে। যাই হোক, ওভারঅল ভিডিওটা কেমন লাগলো জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও।